This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ওপারে বিপন্ন সংখ্যালঘুরা মার্কিন রিপোর্টে মুখ পুরল ইউনুসের। বাংলাদেশের সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিপোর্টে। আমেরিকায় ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে। হাসিনার দেশত্যাগ এবং পালাবদলের পর হিন্দুদের ওপর একাধিক ভয়াবহ হামলার ঘটনার উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, মত প্রকাশের অধিকার বিপন্ন। আগামী দিনে পদ্মাপারে বৈষম্য আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা প্রকাশ মার্কিন সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের। এর পাশাপাশি আরো একটি খবরে নজর থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার ছক এবারে মোহাম্মদ ইউনূসের। বড় কিছু ঘটতে চলেছে ঢাকার কেন্দ্রীয় সংশোধনাগারে। বাংলাদেশের বিভিন্ন জেলে থাকা আওয়ামী লীগ নেতাদের আনা হয়েছে এক জায়গায়। আওয়ামী লীগের 108 জন প্রাক্তন মন্ত্রী সংসদকে আনা হয়েছে কেরানীগঞ্জে। ঢাকার জেলে ঢোকানোর আগে রাখা হয়েছে ট্রানজিট ক্যাম্পে। কি করতে চলেছে ইউনূসের প্রশাসন এখনো তা স্পষ্ট নয়। সাংবাদিক এবং একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা, এই তিন সূত্র থেকে যখন এই বিষয়টি চাউর হলো, আমার কাছে মনে হলো যে ডালমে কুচ কালা হয়। তাদেরকে কি আজকেই নেওয়া হচ্ছে নাকি দুদিনের মধ্যে নেওয়া হবে? না, এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে আগেই। এখন মোটামুটি 108 জনের মতো সমবেত হয়েছেন এমনটি জানা গেছে। সবাই কেরানীগঞ্জ যেতে? জি। তাদেরকে কি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নেওয়া হয়েছে নাকি গোপালগঞ্জ থেকে আনা হয়েছে? সারা দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, আপনার বিভিন্ন জেলা থেকে, জেলা কারাগারগুলো আছে সেখান থেকে। আমি তো শুনেছি আওয়ামী লীগের প্রায় 3 লাখ নেতাকর্মী বন্দী আছে কারাগারে। না, সেটা না, এটা হলো সংসদ সদস্য, সাবেক মন্ত্রী। কাগজে কলমে 9 জন থাকলেও মাত্র একজন পড়ুয়া, পড়ানো মাত্র 2 জন শিক্ষক। বাঁকুড়ার একটি দুর্গা মন্দিরে ঠিক এভাবেই চলছে টোলথুরি সরকারি স্কুল, যার নামেই অন্নপূর্ণা বিদ্যা মন্দির। দেখুন একবার। প্রাচীন ভারতে গুরুকুলে পড়াশোনা চলত, এরপর তৈরি হয় টোল পাঠশালা। যুগের সঙ্গে তাল মিলিয়ে তা স্কুলে পরিণত হয়। কিন্তু এই 21 শতকেও পড়াশোনা চলছে দুর্গা মণ্ডপে, তাও মাত্র একজন পড়ুয়াকে নিয়ে, আর শিক্ষক মাত্র 2 জন। একজন পড়ুয়ার জন্য মিড ডে মিলের রান্না হচ্ছে দুর্গা মণ্ডপের পাশেই। কারণ 1972 সাল থেকে নামে স্কুল শুরু হয়েছে, কিন্তু স্কুলের নিজস্ব কোনো ভবনই নেই। স্কুলের খাতায় কলমে নাম অন্নপূর্ণা বিদ্যা মন্দির, কাগজ কলমে পড়ুয়াও রয়েছে 9 জন। কিন্তু বাস্তব ছবিটা অন্য কথা বলছে। বাঁকুড়ার কান্তিবাবু লেনের বড়সড় দুর্গা মন্দির। মন্দিরের এক কোণে পাশাপাশি 2টি ডেস্ক রাখা, এর মধ্যে একটিতে মোটা ধুলোর আস্তরণ, আরেকটিতে বই খুলে বসে একজন পড়ুয়া। সামনে 2টি চেয়ারে বসে একজন শিক্ষিকা ও একজন শিক্ষক। মন্দির চত্বরেই চলছে আড্ডা, বিদ্যুৎ সরঞ্জামের মেরামতির কাজকর্ম। 11 জন ছিল, 2 জন টিসি নিল। প্রাইভেট স্কুলে সব করছে, ডেকে বাড়ি থেকে আনতে হয়। এবারে গার্জিয়ানরা বলছে প্রাইভেট স্কুলে পড়াবো, আমাদের কি করব। তারপরে মন্দিরে এই একটা সমস্যা, পুরো খোলামেলা, ওখানে ইলেকট্রিকের কাজ হচ্ছে ওইদিকে। এইখানে সব, এইখানে পাড়ার ছেলেরা থাকে, খেলাধুলা খেলে সব। আর কিছুদিন পর এখানে ঠাকুর গড়া হবে, এখানে মাটি খড় সব থাকবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে বাথরুম নেই। মন্দিরের আরেক দিকে ছোট্ট গ্যাস স্টোভে ফুটছে মিড ডে মিলের চাল। আর যেদিন পড়ুয়ার জন্য ডিম বরাদ্দ, সেদিন মিড ডে মিল খেতে যেতে হয় অন্যত্র। দুর্গা দালানে ডিম ওঠা নিষেধ যে। এই তাম্বুলি 16 আনা দুর্গা মন্দির শুধু দুর্গা মন্দির নামে পরিচিত তেমনটাই নয়, তার পাশাপাশি এই দুর্গা মন্দিরই কিন্তু অন্নপূর্ণা বিদ্যা মন্দিরের স্থায়ী ঠিকানা। এই যে আমার পিছনে যে পরিকাঠামো দেখা যাচ্ছে, এই পরিকাঠামোই কিন্তু অন্নপূর্ণা বিদ্যা মন্দিরের সাকুল্যে পরিকাঠামো বলা যায়। স্থানীয় অভিভাবক থেকে স্থানীয় শিক্ষক শিক্ষিকারা তারা যেটা বলছেন যে একসময় এই স্কুলেও পড়ুয়ার সংখ্যা বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে সেই পড়ুয়ার সংখ্যা কমছে, কারণ পরিকাঠামোহীনতা। পড়াশোনা ঠিক মতো না হলে কি করবে মানুষ? এখন পড়াশোনার পরিকাঠামোটাই তো নষ্ট হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে। পড়াশোনা হলে তো বাচ্চারা যাবে স্কুলটাতে, পড়াশোনা যদি না হয় স্কুলটাতে তাহলে কি করে বাচ্চারা যাবে সেটা আগে বলুন। পরিকাঠামো তো মানে নেই বললেই চলে। আর এখন মানে মিড ডে মিলে ইয়াতে ছেলেরা সব আসে না। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে সভাপতি জানিয়েছেন, একসময় এলাকায় শিক্ষার উন্নতির কথা ভেবে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। স্কুলের নিজস্ব জায়গা না থাকায় প্রথম থেকে স্কুলটি স্থানীয় দুর্গা মন্দিরে চলে আসছে।
জায়গার অভাবে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করাও সম্ভব হয়নি। সোমবারই রবীন্দ্রনাথের বোলপুরে বাংলা ভাষা নিয়ে আন্দোলনে নেমে পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী। সেই রাজ্যেই বাংলা মাধ্যম স্কুলের ছবিটা এরকম। বাংলা ভাষায় মৌলিক শিক্ষার অধিকার এ রাজ্যে এখনও দূরস্থ। হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়া দুর্গা মণ্ডপে পড়াশোনা, আর বোলপুর সেখানে তো পড়ার মণ্ডপ তাড়াতাড়ি গুটিয়ে ফেলতে হলো। কিন্তু কেন? মুখ্যমন্ত্রী এসেছেন, মিছিল হবে, তার যাত্রাপথে যাতে ভিড় না হয় তার জন্য স্কুল দ্রুত সেরে ফেলতে হবে। সে মিড ডে মিল, মর্নিং মিল হয়ে যাক, তাতে আপত্তি নেই। আর আপত্তি যাদের করার কথা তার তো অনুরোধকে নির্দেশ ধরে নিয়ে স্কুলের ঘন্টা আগেই বাজিয়ে দিল। সমস্ত স্কুলে এই রোড জ্যামের শিকার হবে হয়তো, সেই কথা ভেবে অনুরোধ করেছিলেন এবং সেই অনুরোধ মেনে আমরা আজকে সকাল 9টা থেকে স্কুল শুরু। বাংলায় কথা বলায় হেনস্থার অভিযোগে বোলপুরে মিছিল মুখ্যমন্ত্রীর। ভাষা আন্দোলনের ডাক দিয়ে বিশ্বকবির শান্তিনিকেতন থেকে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর মুখ্যমন্ত্রীর পদযাত্রার ধাক্কায় বোলপুরে স্কুলের সময়সূচি বদল ঘিরে জোর বিতর্ক। মিড ডে মিল এগিয়ে এলো বেলা 12টায়। বাংলা বাঁচাতে যেন আগে খেয়ে নেওয়া। কোনো রকমে নাকে মুখে দুটো গুঁজে বাড়ি ফিরল কচি কাঁচারা, না হলে যে মুখ্যমন্ত্রীর মিছিলে আটকে যেতে হবে। সোমবার স্কুল শুরুর আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনই মেসেজ আসে বোলপুরের প্রাথমিক স্কুলগুলির কাছে। আর অনুরোধকেই নির্দেশ ধরে নিয়ে মিড ডে মিল আগে ভাগে খাইয়ে বাচ্চাদের বাড়ি পাঠিয়ে দেয় বোলপুরের বেশ কয়েকটি স্কুল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনি আমাদের যে গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অনুরোধ করেছিলেন, এটা কোনো নোটিশ বা সরকারি অর্ডার নয়, অনুরোধ করেছিলেন যাতে যানজটে না পড়ে সেই সমস্যাটাকে এড়ানোর জন্য আপনারা মর্নিং করতে পারেন। কোনো নোটিশের বালাই নেই, স্রেফ মেসেজ। তাতেই স্কুল ছুটি হয়ে গেল তড়িঘড়ি। তারপরও প্রাথমিক শিক্ষা সংসদের যুক্তির অভাব নেই। আমরা ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে এবং মিড ডে মিল সমস্ত পর্যাপ্তভাবে সমস্ত ছাত্রছাত্রীদেরকে দেওয়ার পরে স্কুল বন্ধ হয়েছে। এসব দুর্নীতি সিদ্ধান্ত, যখন যা মনে হচ্ছে তখন তাই করছেন, কোনো আইন শৃঙ্খলা নিয়ম এসবের তোয়াক্কা করছেন না। বাচ্চা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎটা অন্ধকার হচ্ছে আর কি। বাংলা ভাষা বাঁচানোর দাবিতে পথে বাংলার মুখ্যমন্ত্রী। যেখানে তার পদযাত্রা সেখানেই বাংলা মাধ্যম স্কুলে এদিন আগেভাগেই ঝাঁপ পড়ে গেল। আশা কি শুধু মিছিলেই বাঁচবে? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।